ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে দিয়েছে। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের উপর পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয়। চিকিৎসকরা জানান গত কয়েকদিনে গাজায় শীতে জমে অন্তত ৬০ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই নবজাতক। আশ্রয় শিবিরে তীব্র ঠান্ডার মধ্যে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন পরিবার তাদের শিশুদের রয়েছে দুশ্চিন্তায়। অভিযোগটি মানহানিকর আক্রমণের অংশ, যার কোনো তথ্যগত ভিত্তি নেই বলছেন চীনের মুখপাত্র। চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকাররা মার্কিন তথ্য দপ্তরের সিস্টেমে ঢুকে কর্মীদের ওয়ার্কস্টেশন ও কিছু অগোপনীয় নথি হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ শতাধিক বন্দি বিনিময় হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় সোমবার যুদ্ধরত দেশ দুটির মধ্যে বন্দি বিনিময় হয়। তা ১৫০ জন রুশ সেনাকে ফিরিয়ে দিয়েছে কিয়েভ। বিনিময়ে ১৫০ ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করেছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার বর্তমান কোনো প্রেসিডেন্টের জন্য প্রথম গ্রেপ্তারি পরোয়ানার ঘটনা এটি। প্রেসিডেন্ট ইউন সুক ইউলের জন্য একটি গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। ইউন ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করেছিল। গত এক বছরে প্রায় ১৬,০০০ ভারতীয় শ্রমিক ইসরায়েলে প্রবেশ করেছেন। ইসরায়েলে আরও শ্রমিক পাঠানোর পরিকল্পনা চলছে। ইসরায়েলের নির্মাণ খাতে আগে ফিলিস্তিনি শ্রমিকরা কাজ করতেন, বর্তমানে তাদের স্থান দখল করেছেন ভারতীয় শ্রমিকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই বিভিন্ন পদে মনোনয়ন দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন তার আগের পদেই বহাল থাকছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর প্রধান তেদ্রোস আদানম গেব্রেয়াসুসের পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় তেদ্রোস আদানম গেব্রেয়াসুস ও তার সহকর্মীরা তাড়াহুড়ো করে একটি ঘর থেকে অন্যত্র সরে যাচ্ছেন। ভিডিওটি ইয়েমেনের সানা বিমানবন্দরের। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারা বলেছেন জাতীয় সংলাপের পর একটি নতুন সংবিধান প্রণয়নে ৩ বছরের মতো লাগতে পারে, আর দেশে ব্যাপক পরিবর্তন আনতে প্রায় ১ বছরের মতো লাগতে পারে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা মোহাম্মদ আল বুখাইতি ইসরায়েলের হিট লিস্ট প্রকাশের প্রতিক্রিয়ায় বলেছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং আমরা তার কাছে কেবল শাহাদাতের মৃত্যু কামনা করি।